সেলফি লাভারদের জন্য রেডমির নতুন ফোন রেডমি Y3। এটি মূলত যারা সেলফি প্রিয় তাদের জন্যই তৈরি করা হয়েছে, অর্থাৎ এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। যারা মূলত সেলফি তুলতে পছন্দ করে থাকেন এই ফোনটা তাদের জন্যই ভালো হবে। এছাড়াও এই ফোনটিতে রয়েছে বর্তমান সময়ের যে উপযোগী যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো, যেমন ধরুন এর ওয়াটার ড্রপ নচযুক্ত 19:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। তো লাস্ট 4 দিন ধরে এই রিভিউ ইউনিটটি আমার কাছে রয়েছে এবং আমি মোটামুটি এটাকে একজন রেগুলার ইউজার যেভাবে ইউজ করে থাকে সেভাবে ইউজ করার ট্রাই করেছি এবং মোটামুটি ছোটোখাটো প্রেশার দিয়ে ইউজ করার ট্রাই করেছি। তো ওভারঅল এই 4 দিনের ইউজার এক্সপিরিয়েন্স এবং একটি ফুল রিভিউ নিয়ে আমি থাকছি আপনাদের সাথে স্যাম, এবং আপনারা দেখছেন স্যামজন। রেগুলার গ্যাজেট আইটেমের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আমার হাতে যে রিভিউ ইউনিটটি রয়েছে এটি একটি অফিসিয়াল প্রোডাক্ট এবং এর দাম বর্তমানে রয়েছে 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকা। এটা 332 জিবি। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে উইনফোনি মোবাইল, যাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারের 5 তলাতে। আপনারা চাইলে তাদের শপ থেকে এই ফোনটি এই মুহূর্তে কালেক্ট করতে পারবেন। এছাড়াও তাদের কাছে আরও অনেক মোবাইল রয়েছে, আপনারা চাইলে সেগুলোও কিনতে পারবেন। তাদের দোকানের নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই মোবাইলটির বক্স থেকে আনবক্সিং করলে আপনারা প্রথমে পেয়ে যাবেন মোবাইল ফোনটি। এর সাথে রয়েছে একটি ব্যাক কভার বা জেলি কভার, তারপরে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড এবং এর সাথে রয়েছে একটি চার্জার এবং একটি ডাটা কেবল। আমি সাধারণত এইগুলোই দেওয়া থাকে, এগুলো আপনারা বরাবরের মতোই জানেন। বরাবরের মতো প্রথমেই মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। মোবাইলটির ডিজাইনের দিক থেকে মোবাইলটির ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে একটি IPS LCD ডিসপ্লে যা 6.2 ইঞ্চ এবং এর ব্যাক প্যানেলটি রাখা হয়েছে প্লাস্টিক ফিনিশড এবং যেটা কিছুটা গ্লসি ফিনিশড হওয়ার ফলে দেখতে বেশ ভালোই লাগবে। ব্যাক সাইড থেকে মোবাইলটির দুই পাশে কার্ভ রাখা হয়েছে, যার ফলে আপনি এক হাত দিয়ে খুব সহজেই হাতে নিতে পারবেন এবং ভালো রকমের গ্রিপ পেয়ে যাবেন। মোবাইলটির ব্যাক প্যানেলটিতে ব্যবহার করা হয়েছে ন্যানো কোডিং টেকনোলজি সিস্টেম, যার ফলে ছোটোখাটো ওয়াটার ড্রপ বা যে কোনো ধরনের পানি পড়লে সহজেই এটার উপর থেকে সরে যাবে। মোবাইলটির রাইট সাইডে রাখা হয়েছে ভলিউম রকার এবং হোম বাটন। এর সাথে লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে একসাথে দুইটি সিম কার্ড ইউজ করা যাবে। মোবাইলটির উপরের সাইডে রাখা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, এয়ার ব্লাস্টার এবং পাশে একটি মাইক। মোবাইলটির নিচে রাখা হয়েছে মাইক্রো USB পোর্ট এবং তার দুই পাশে স্পিকার রয়েছে, যদিও এর একটিতে স্পিকার ব্যবহার করা হয়েছে। Y3 মোবাইল ফোনটি যদিও একটি প্লাস্টিক বিল্ড মোবাইল ফোন, তবে এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে এবং সেই সাথে এটি হাতে নিয়েও ভালো রকমের প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আমার কাছে মোবাইল ফোনটার থিকনেসটা একটু বেশি পুরো মনে হয়েছে, তবে যেহেতু দুই পাশে কার্ভ শেপ রাখা হয়েছে যার ফলে আপনার কাছে অতটা মোটাও মনে হবে না। এবার আসা যাক মোবাইলটির ডিসপ্লে সেকশনে। মোবাইলটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চ 19:9 অ্যাসপেক্ট রেশিওর IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন 720x1520 পিক্সেলস এবং এর PPI ডেন্সিটি 269। তো ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি, অবশ্যই খারাপ না, মোটামুটি বেশ ভালোই। এবং আসলে এখানে রেসপেক্ট শুনে যেমনটা মনে হচ্ছে, আমার কাছে এর ডিসপ্লে কোয়ালিটি তার থেকে কিছুটা বেটারই মনে হয়েছে। অর্থাৎ আপনি রেগুলার ইউজেসে বা আপনি যখন এটা দেখে কাজ করবেন ওই মুহূর্তে আপনার কাছে বেশ ভালোই লাগবে এবং ভিডিওগুলো দেখেও বেশ মজা পাওয়া যাবে, যেহেতু 19:9 অ্যাসপেক্ট রেশিওর, সেই সাথে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। তো ওভারঅল ডিসপ্লেটা দেখতে খারাপ লাগবে না। তবে বর্তমান সময়ের মোবাইল ফোনের সাথে যদি কম্পেয়ার করা হয় সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে এর সাইড বর্ডার এবং চিন এরিয়া তুলনামূলকভাবে কিছুটা মোটা রয়েছে। তো এর সাথে ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5, যার ফলে এর বিল্ড কোয়ালিটি কিছুটা আরও বেড়ে যাবে। মোবাইলটিকে আনলক করার জন্য এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যার পজিশনও ঠিকঠাক এবং যার স্পিড যথেষ্ট ফাস্ট এবং টোটালি অ্যাকুরেট। এবারে কথা বলা যাক মোবাইলটির প্রসেসর বা এর চিপসেট নিয়ে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 632 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং যা 1.8 GHz স্পিডের এবং এর গ্রাফিক সেকশনকে পাওয়ার করবে Adreno 506। এর সাথে মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড পাই। তো মোবাইলটির দামের দিকে যদি চিন্তা করা হয়ে থাকে, অর্থাৎ 15,000 টাকায় 332, তো সেই হিসাবে আমি বলবো যে এর প্রসেসরটা অবশ্যই আরেকটু ভালো হওয়া উচিত ছিল। রেগুলার ইউজেসে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। রেগুলার আমরা যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকি বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও যে ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে খুব ভালোভাবেই চালিয়ে নিতে পারবেন। তবে আপনি যদি একদম ওই লেভেলের হেভি ইউজার হয়ে থাকেন তবে এটা দিয়ে আপনি সেই ধরনের কাজগুলো হয়তো বা অত ভালোভাবে স্মুথনেসের সাথে করতে পারবেন না। গেমসগুলো প্লে করতে পারবেন মোটামুটি লো গ্রাফিক্সের ক্ষেত্রে ভালো হবে বা মিডিয়াম গ্রাফিক্সে খেললে বেশি ভালো হবে। আর আপনি যদি পাবজি খেলোয়াড় হয়ে থাকেন সেই ক্ষেত্রে পাবজি খেলতে পারবেন লো গ্রাফিক্সে একটি স্মুথনেসের সাথে। অর্থাৎ আপনি লো গ্রাফিক্সে যদি পাবজি খেলে থাকেন সেই ক্ষেত্রে ভালো রকমের স্মুথনেস পাবেন এবং খুব ভালোভাবেই ইউজ করতে পারবেন, কোনো ধরনের ল্যাগের দেখা পাবেন না, মোটামুটি ভালোভাবেই চলবে। মোবাইল ফোনটির রয়েছে দুইটি ভ্যারিয়েন্ট, এর একটি হচ্ছে 332 এবং অন্যটি হচ্ছে 464। তো আমাদের কাছে যে রিভিউ ইউনিটটি এটা কিন্তু 332 জিবি। এর সাথে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 512 জিবি পর্যন্ত। এবার আসা যাক মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে। যেহেতু মোবাইল ফোনটির ক্যামেরা আকর্ষণ নিয়ে আসলে বেসিক্যালি এসেছে, তো আমরা ফ্রন্ট ক্যামেরা যাওয়ার আগে এর ব্যাক ক্যামেরা বা মেইন ক্যামেরা নিয়ে কথা বলছি।
মোবাইলটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল সেটআপযুক্ত ক্যামেরা, যার একটি লেন্স হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার f2.2 এবং এর সাথে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যা পোর্ট্রেট তোলার ক্ষেত্রে ব্যবহৃত হবে। এর ব্যাক ক্যামেরা আগের যে 12-2 যে ডুয়াল সেটআপযুক্ত ক্যামেরাগুলো ছিল ঠিক তার মতোই, রেজাল্টও সেম, অর্থাৎ সেম লেন্স সেম জিনিসই ব্যবহার করা হয়েছে। একেবারে হুবহু সেম ছবি তুলতে পারবেন 12-2 এর যে ছবি ছিল, তো সেরকমই। ডেলাইটের পারফরমেন্স বেশ ভালোই, ডেলাইটে মোটামুটি ভালো ধরনের ছবি তুলতে পারবেন, প্রপার ডিটেল এবং প্রপার শার্পনেস পাওয়া যাবে। কালার স্যাচুরেশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, মোটামুটি ভালোই। ব্যাক ক্যামেরার পোর্ট্রেট মোডের ছবি মোটামুটি ভালোই, এভারেজ কোয়ালিটির পেয়ে যাবেন, এসগুলোকে ভালোই ডিটেক্ট করতে পারে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো। ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ডিং সিস্টেম রয়েছে এবং 1080p-তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটিও এভারেজ, তবে ভিডিওতে কোনো ধরনের স্টেবিলাইজেশন ব্যবহার করা হয়নি, যার ফলে অবশ্যই আপনাকে কোনো গিম্বল বা কোনো স্টেবিলাইজার ব্যবহার করে ভিডিও শ্যুট করতে হবে, না হয় শেখি ভাব চলে আসবে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা জিনিস শেয়ার করে নিচ্ছি, যারা আসলে এই ধরনের মোবাইল ফোনগুলো দিয়ে ভিডিও শ্যুট করতে চান বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করতে চান, কিন্তু আপনার ক্যামেরায় কোনো ধরনের স্টেবিলাইজার ব্যবহার করা হয়নি, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা স্টেবিলাইজার ইউজ করে আপনারা ভিডিও শ্যুট করতে পারেন। স্টেবিলাইজারের আসলে কিন্তু অনেক দাম, বাট আপনারা চাইলে নিজেরাই খুব সহজ স্টেবিলাইজার তৈরি করে নিতে পারেন। আমার এই চ্যানেলেই স্টেবিলাইজার তৈরি করার জন্য 2টা ভিডিও দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, যেখানে আপনি মাত্র 400-500 টাকা খরচ করে খুব ভালো রকমের একটা স্টেবিলাইজার তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ গিম্বল তৈরি করে নিতে পারবেন। তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এবার আসা যাক এর বিশেষ আকর্ষণ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি দেওয়া হয়েছে এর ওয়াটার ড্রপ নচযুক্ত ডিসপ্লের ভিতরে, যেখানে থাকবে এই লেন্সটি এবং যার অ্যাপারচার f2.2 অ্যাপারচার হওয়ার ফলে আপনি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় বেশ ভালো রকমের লাইট পেয়ে যাবেন, অর্থাৎ লো লাইটের ক্ষেত্রে আপনি ভালোভাবে ছবি তুলতে পারবেন এই ফোনটা দিয়ে। এবং লো লাইটে তুললে কিছুটা আপনি নয়েজের দেখা পাবেন, তবে সেটা অ্যাকসেপ্টেবল। ফ্রন্ট ফেসিং ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালোই পাওয়া যায়, অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে যদি বলি, সেই ক্ষেত্রে যদি 15,000 টাকার সাথে আমি বাজেট কম্পেয়ার করে বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই ভালো। সেই সাথে এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে আসলে এই ফোনটার তো মেইন আকর্ষণই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে মনে হয় কোনো ধরনের আপনাদের ডাউট না থাকলেও চলবে। আমার কাছে যেটা মনে হয়েছে, ক্যামেরাটি যথেষ্ট ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে, সেই সাথে রয়েছে ফ্রন্ট ফেসিং পোর্ট্রেট মোড। ফ্রন্ট ফেসিং পোর্ট্রেট মোড দিয়েও আপনি মোটামুটি ভালো রকমের ছবি তুলতে পারবেন, তবে খুব ভালোভাবে এসগুলো ডিটেক্ট করতে হয়তো বা পারবে না, তবে এটা ফিউচার আপডেটে আশা করি ঠিক হয়ে যাবে। এই মোবাইলটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4000 mAh-এর নন রিমুভেবল ব্যাটারি, যা দিয়ে আপনি খুব ভালো রকমের ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন, মোটামুটি সারাদিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। যেহেতু 4 দিন আমি ইউজ করে দেখেছি, এর ভিতরে আমার আসলে খুব ভালোভাবেই ব্যাকআপ দিয়েছে, যদিও আমি খুব যে আহামরি প্রেশার দিয়েছি সেটাও নয়। এটার থেকে স্ক্রিন অন টাইম আপনি পেয়ে যাবেন 7 থেকে 8 ঘন্টার মতো, এবং বক্সে থাকা চার্জারটি দিয়ে এটি চার্জ করতে আপনার সময় নেবে 2 ঘন্টা প্লাস, 2 ঘন্টার কিছুটা বেশি সময় নেবে। তো এই ছিল মোবাইল ফোনটির মেইন আকর্ষণ। মোবাইল ফোনটিতে যে আহামরি অনেক কিছু দেওয়া হয়েছে, বিষয়টা মোটেই সেরকম নয়। এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাকে আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে। ওভারঅল আর অন্য সব কিছুই আমার কাছে মনে হয়েছে Redmi 7 এর মতো। ব্যাক সাইড থেকে তো পুরো Redmi 7 এর মতোই লাগে, আর চিপসেটের দিক থেকে সেখান থেকে কিছুটা কমানো হয়েছে। তো আপনার আসলে যে জিনিসটা দরকার বা আপনি আসলে যে ধরনের ইউজার, সেই হিসাব করে আপনি আসলে এই ফোনটা নিতে পারেন। যদি আপনার ফ্রন্ট ফেসিং ক্যামেরাই বেশি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা নিতে পারেন। আর যদি Redmi 7 আপনার মানে ওভারঅল সব কিছু দিয়ে ভালো লাগে, তাহলে আপনি ওটাও নিতে পারেন। তো ওভারঅল যদি মোবাইল ফোনটি নিয়ে কথা বলতে হয়, আমি বলবো এর যে দাম রয়েছে, অর্থাৎ 15,000 টাকা, এবং সেই সাথে এর কনফিগারেশন, তো সব মিলিয়ে যদি আরেকটু কম হতো, অর্থাৎ 13 থেকে 14,000 টাকার মধ্যে হতো, তাহলে আমি বলবো অবশ্যই পারফেক্ট ছিল। সব কিছু নিয়ে এই মোবাইলটির যে দাম এবং এর যে স্পেসিফিকেশন, এবং আমি যে আসলে 4 দিন ইউজ করেছি, তো এই সব কিছু যদি একসাথে করা হয়, সেই হিসাবে আমি বলবো একজন রেগুলার ইউজারের ক্ষেত্রে মোটামুটি এটাকে একটা পারফেক্ট ফোনেই বলা যায়। মোটামুটি সব কিছু ভালোই দেওয়া হয়েছে, খারাপ নয়। কিন্তু একজন হেভি ইউজারের ক্ষেত্রে যদি হিসাব করা হয়, তবে অবশ্যই ফোনটির চিপসেটটি আরেকটু উন্নত থাকা উচিত ছিল, এবং সেই সাথে দামের বিষয়টাও খেয়াল রাখতে হবে। যেহেতু 15,000 টাকায় আমার মনে হয় Xiaomi চাইলে আরেকটু ভালো কিছু দিতে পারতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নাও সাইনিং আউট।
you.